নমস্কার, আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি বানাবো। এটা সবাই শীতকালে সাধারণত বানিয়ে থাকে এবং সবাই ছোট থেকে বড় খুব পছন্দ করে। আমি এখানে ভেজ মোমো বানাবো। তার জন্য আমি এখানে একটা বড় ডেকচি নিয়ে নিয়েছি। তাতে আমি সমস্ত সবজিগুলোকে নিয়ে নেব। এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি, বড় সাইজের একটা বাটিতে আমি এক বাটি বাঁধাকপি কুচিয়ে নিয়েছি। এটাকে খুব মিহি করে গ্রেট করে নিয়েছি। আমি এখানে ছোট এক বাটি গাজর কুচিয়ে নিয়েছি, আর তার থেকেও ছোট এক বাটি আমি ক্যাপসিকাম নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে মেখে আমি আধ ঘন্টার মতো রেখে দেব। তাতে কি হবে, এর থেকে জলটা বেরিয়ে যাবে এবং মোমো বানাতে খুব সুবিধা হবে। এটা মাখা হয়ে গেছে, আমি পাশে সরিয়ে রেখে দিলাম। এবার ছোট 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি, তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, এখানে গরম জল দিচ্ছি না, এমনি নর্মাল জলই দিচ্ছি। দিয়ে ভালোভাবে ময়দাটাকে আমি মেখে নেব। রুটি মাখি যেভাবে সেইভাবেই আমি এটাকে মেখে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10-15 মিনিটের মতো। রেখে দিচ্ছি এটা পাশে সরিয়ে। এবার যে সবজিগুলোকে আমি নুন মাখিয়ে রেখেছিলাম তার থেকে জল চিপে চিপে, যতটা সম্ভব জল চিপে আমি ফেলে দেব। জলটাকে আমি ফেলে দেব। সমস্ত সবজি থেকে আমি জল বার করে নিচ্ছি চেপে চেপে। সমস্ত সবজি থেকে জল বার করে নেওয়ার পর এবার একটা থালার মধ্যে আমি সবজিগুলোকে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেব, সবজিগুলোর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দেব। এখানে আমি দিচ্ছি আগে রসুন কুচিয়ে নিয়েছি, 4-5 কোয়া রসুন, আর 2টো বড় সাইজের কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে আমি চটকিয়ে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি পাশে সরিয়ে রেখে ময়দাটা ভালোভাবে আবার একটু মেখে নিচ্ছি। নিয়ে এর থেকে ছোট ছোট লেচি করে আমি ছোট ছোট লুচির মতো বেলে নেব। চাইলে আপনারা এখানে বড় রুটির মতো করে বেলে যে সাইজের মোমোগুলো বানাবেন সেই সাইজের একটা কিছু দিয়ে ছোট ছোট গ্লাস বা বাটি দিয়ে গোল করে কেটে নিতে পারেন। আমি সেভাবে নিলাম না, আমি ছোট ছোট লুচির মতো পাতলা করে বেলে নিলাম। যতটা সম্ভব পাতলা করে বেলে নিয়েছি। নিয়ে এবার যে পুরটা রয়েছে সেই পুরটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এদিকে আমি একটা ডেকচিতে গরম জল হতে বসিয়ে দিয়েছি। জলটা গরম করতে দিয়েছি, এর উপরে ঝাঁঝি দিয়ে আমি মোমোগুলোকে সেদ্ধ করব। এবার মোমোগুলোর মধ্যে পুর দিয়ে দিচ্ছি, যতটা সম্ভব 2 চামচের মতন, 4 চামচের 2 চামচের মতন পুর দিয়ে এবার এটাকে আমি মুড়ে দেব। যেমন শাড়িতে কুচি দেওয়া হয় সেইরকমভাবে আমি এটা কুচির মতন করে মুড়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভাপে সেদ্ধ করে নেব। এভাবে একবার বানিয়ে দেখবেন, এটা সম্পূর্ণ বাড়িতে বানানো এবং খেতে এর স্বাদ অপূর্ব হবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করলে আমার রেসিপিটা আরও অনেকে দেখতে পাবে এবং তারা বানাতে পারবে। আর লাইক করলে আমার ভালো লাগবে, আমি উৎসাহিত হয়ে আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসব এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আমার কেমন হয়েছে। এভাবেই আমি সমস্ত মোমোগুলোকে বানিয়ে নেব। বানিয়ে নিয়ে এটা টমেটো আর লঙ্কার চাটনি দিয়ে এটাকে আমি পরিবেশন করব। চাইলে এখানে আপনারা স্যুপও খেতে পারেন, স্যুপও বানিয়ে নিয়ে তার সাথে খেতে পারেন। জলটা গরম হয়ে গেছে, এবার এর উপরে একটা আমি ঝাঁঝি বসিয়ে দিলাম। দিয়ে ঝাঁঝিটার মধ্যে আমি আগেই তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম পুরো ঝাঁঝিটার মধ্যে। এবার মোমোগুলোকে আমি সাজিয়ে দিয়ে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে এটাকে স্টিম করব। সমস্ত মোমোগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে এইভাবেই এটা হয়ে যাবে। 10 মিনিটের মতন এটাকে স্টিম করব। দেখুন 10 মিনিট পর এটা পুরো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। গরম অবস্থাতে নামালে এটা কি হয়, সহজেই নামানো হয়ে যায়। নইলে যদি ঠান্ডা করে নামাতে যান তাহলে ঝাঁঝির গায়ে লেগে যাবে। এবার এভাবেই আমি সমস্তগুলো বানিয়ে নেব। আবার আমি একবার দিয়ে দিলাম এর মধ্যে মোমোগুলো, দিয়ে আবার ঢাকা দিয়ে রাখলাম। এভাবে বানানোর অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। তৈরি হয়ে গেছে সম্পূর্ণ ভেজ মোমো।